আসসালামু আলাইকুম। আজকে খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি খুবই সংক্ষিপ্তভাবে, যে এই যে পিত্তথলিতে যে পাথর হয়, যেটাকে মেডিকেলের ভাষায় কোলিলিথিয়াসিস বলে। এই পিত্তথলির পাথরটা কিন্তু অনেকেই, আমি এখানে বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যাপারে খুব সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলতে যাচ্ছি। অনেকের ধারণা যে পিত্তথলির পাথর চিকিৎসা মানে মেডিসিনাল চিকিৎসায় কাজ হয় না। কিন্তু আমি বাস্তবিকভাবে আমার বেশ কিছু পেশেন্ট আমি দেখেছি, তাদের কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় তাদের পাথর চলে গেছে। বিশেষ করে যাদের পাথর 5 থেকে 6 মিলিমিটার ছিল, তাদের 3 থেকে 4 মাস, সর্বোচ্চ 6 মাসের চিকিৎসায় এ ধরনের পাথর চলে গেছে। এই পাথরগুলো যেহেতু মূলত কোলেস্ট্রল থেকে হয়, বিলিরুবিন থেকে হয়, এই পাথরগুলো স্পঞ্জি টাইপের হয়, ছোট ধরনের হয়, মানে নরম ধরনের হয়। এবং এক্ষেত্রে যদি ভালোভাবে চিকিৎসা করা হয়, হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু পাথরগুলা ডিজলভ হয়ে যায়। পাথরগুলা যে বাইল ডাক্ট রয়েছে, এর মাধ্যমে আস্তে আস্তে এগুলো কিন্তু বের হয়ে, মানে ছোট হয়ে বের হয়ে চলে যায়। এবং যদি পাথরগুলা খুব বড় ধরনের না হয়, বা ব্লাডার নেক, যেটা নেকে, মানে যে আমাদের যে যে পিত্তথলির নেকে যদি আটকিয়ে না যায়, অথবা কমন বাইল ডাক্টে যদি আটকিয়ে না যায়, এখানে যদি ইনফেকশন না হয়, বা এখানে যদি কোনো ধরনের মানে পারফোরেশন বা পাস ফর্ম না করে, বা জন্ডিস সৃষ্টি না হয়, তাহলে কিন্তু আপনারা অন্তত 3টে মাস হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে দেখতে পারেন। আমি দেখেছি যে হোমিওপ্যাথি চিকিৎসায় এ ধরনের পাথর অনেক সুন্দরভাবে দূর করা সম্ভব। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। অনেকেই ব্যাপারটা জানে না, বা হোমিওপ্যাথি চিকিৎসার যে কাজ হয় এটা অনেকে জানে না। এজন্য আপনাদের জ্ঞাতার্থে আমি বললাম যে আপনারা যদি 3 মাসে কাজ হয়, তাহলে ইনশাল্লাহ কাজ হবে। আর যদি না হয়, আমার মনে হয় এটা ওষুধে কাজ হবে না। এটা আপনাকে অবশ্যই, ইউ মাস্ট হ্যাভ গো টু সার্জারি, অবশ্যই সার্জারিতে যেতে হবে, এবং এটাই উচিত হবে আপনার জন্য। তার আগে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।